নিয়ে আলোচনা করব। রমাদান মাসের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রমাদান মাস হচ্ছে সিয়ামের মাস। সিয়ামের মাস আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অর্থাৎ যে ব্যক্তি এই মাসে আসবে তাকে সওম পালন করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। সুতরাং এই মাস সওমের মাস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে 5টি ভিত্তির উপর রাখা হয়েছে। এর মধ্যে একটি বলেছেন ওয়াসিয়াম রমাদান, এবং রমাদান মাসে সওম পালন করা। সুতরাং রমাদান মাসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে সওম পালন করা একটা ফরজ বৈশিষ্ট্য, নফল নয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর কোরআন হচ্ছে বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য স্পষ্ট প্রমাণ, এবং ফুরকান হক এবং বাতিলের মধ্যে পার্থক্য দানকারী হচ্ছে কোরআনে কারীম। সুতরাং কোরআনে কারীম আমাদের জন্য আমাদের জন্য যেমনিভাবে সারা জীবন দুনিয়া এবং আখিরাতের জন্য মুক্তির বিষয়ে কোরআনে কারীম আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সেই জন্য কোরআনে কারীম নাজিল হওয়ার এই মাসটিকে আল্লাহ তাআলা গুরুত্ব দিতে বলেছেন, রাসূল গুরুত্ব দিতে বলেছেন, রাসূল গুরুত্ব দিয়েছেন, আমরা সেভাবে গুরুত্ব প্রদান করি। তৃতীয়ত এই মাসে রয়েছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর আমরা সেটা নাজিল করেছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এমন মাস যেই মাসে লাইলাতুল কদর নেই, সেই মাসগুলোর চেয়ে উত্তম। প্রায় 84 বছর হয় যদি কোনো এক রাত্রি যদি কোনো লাইলাতুল কদর আপনি যদি ইবাদত করতে পারেন, সেটা এত সওয়াব আপনার সওয়াবে পরিণত হবে। চতুর্থ হচ্ছে যে এই মাসে সিয়াম এবং এই মাসে কিয়াম যদি আমরা করতে পারি, আমাদের পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ষষ্ঠ হচ্ছে এই মাসে আল্লাহ তাআলার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং দুষ্ট শয়তানগুলোকে বন্দী করে রাখা হয়। সুতরাং এই মাসে যদি কেউ ইবাদত করে, তার জন্য সেটা সৌভাগ্যের বিষয় হয় জান্নাতে যাওয়ার জন্য, এবং তার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সুযোগ এসে যায়, এবং সে ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকতে পারে। ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে এই মাসের প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। প্রতি রাত্রিতে, ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, প্রতি রাত্রিতে এই মাসে আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। প্রতি রাত্রিতে যেন দোয়া করবেন, আল্লাহ আমাকে যেন, প্রতি রাত্রি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে যেন সেই রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাপনা করে দেন। একবার যার জন্য এই মুক্তির পরোয়ানা জারি হবে, তিনি হচ্ছেন সৌভাগ্যবান ব্যক্তি।